Hello, good evening, everyone. Hope you all are fine. It's me, Tasnim. Welcome back to our class. And today we will learn actually from English second paper. This is for 9 and 10. So first we'll do this proverb, and I think you wrote it. So I request all of you, please show your copy. I think you're right or not. You wrote or not. I want to be sure. Acha, thank you, Ishan, Farhan. You keep space for বাংলা, no? অঙ্কন কি বাংলা সহ লিখেছি? আচ্ছা, বাংলাটা যারা লিখিনি বা মানে আমরা বাংলাটাও লিখবো, হ্যাঁ, মুখস্থ করার জন্য। আচ্ছা, so I request Ishan read out. In the meantime, all of you also read out by yourself. But Ishan, you just unmute yourself and read out. Miss, with also with Bangla. Bangla, yes. Okay. Over one. As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল. When united we stand, divided we fall. একতাই শক্তি. Danger comes where it is feared. ভয় করলে বিপদ আসে বা যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়. Strike the iron while it's hot. ঝোপ বুঝে কোপ মার. A man is known by the company he keeps. সঙ্গ দেখে মানুষ চেনা যায়. Where there is hope, there is life. আশায় জীবন. All that glitters is not gold. Right. চকচক করলে শোনা হয় না. Where there is a will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়. What is lotted cannot be blotted. ভাগ্যে লিখন না যায় খনন. Empty vessels sounds much. খালি কলসি বাজে বেশি. We should be satisfied with what we have. আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত. God helps those who help themselves. ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে. The more you read, the more you learn. যত বেশি পড়বে তত বেশি শিখবে. A drowning man catch at a straw. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ. A stitch in time save time. সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট. Uh, Fowls are thick Where love where is. love is thin. যাকে দেখতে নারী তার চলন ভারী. Uh, full rush in where Angels angels fear fear to to treat. trash. Um, হাতি হাতি ঘোড়া গেল তো হাতি ঘোড়া দিল People তল বলে কত পিঁপড়া সে- বলে কত জল. ওকে. Uneasy lie the head that wear the crown. That's আর where যে from. শিরে যে যে শিরে শি- মুকুট যে যে শিরে- শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না. What's the meaning of shield? শির মানে মাথা. Yes. মানে যার যেরকম যার মাথায় আছে তার মাথা ব্যথা আছে। যার মাথায় মুকুট হ্যাঁ, আছে তার তার সে স্বস্তিতে নাই অ্যাকচুয়ালি। ওকে তার দেন। মানে মাথা ব্যথা করলে ম্যাম মাথা কেটে ফেলা দিব. না না, অবশ্যই না। Try to ওকে. solve. How to solve? Okay, then. ওকে. The where are the best the where are best known where the show pinches. যার জ্বালা সেই জানে. A child who burns his hand dare the fire. ঘর Okay. পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায়. আচ্ছা, দেখা যায় এরকম হয়তো 10-12টা আমরা আগের থেকেই জানা, হয়তো নতুন করে 10টা আমরা আমাদের শিখতে হবে, তাই না? অনেকগুলো এখানে জানা আছে, কিছু কিছু নতুন আছে, সেগুলো আমরা সবগুলো একসাথে বাংলা সহ শিখে ফেলবো। সেটা সবার টাস্ক নাও। আহ এটা তো লেখা শেষ সবার, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা ন্যারেশনটা কিন্তু এই পর্যন্ত পড়েছিলাম, জাস্ট টেন্স। যারা যারা ক্লাসে ছিলেন, সবাই ছিলাম না? শাহরিয়ার, উইদাউট শাহরিয়ার। সো আমরা ন্যারেশনটা হচ্ছে টেন্সের এই পার্টটা পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা হচ্ছে এখান থেকে শিখবো। সবাই খেয়াল করো। এক্সেপশন মানে ব্যতিক্রম। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ মিনস চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট ভৌগোলিক সত্য, হিস্ট্রিক্যাল ফ্যাক্ট ঐতিহাসিক সত্য, স্টিল ট্রুথ এখনো সত্য বিষয় যেটা, কোটেশন উদ্ধৃত, প্রোভার্ব প্রবাদ বাক্য ইত্যাদি বোঝায়, তবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি এই রিপোর্টেড স্পিচ যদি মানে ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানেও চেঞ্জ হয়, কিন্তু
এইগুলো থাকলে আর চেঞ্জ হবে না, সেটাই বলেছেন। ঠিক আছে, যেরকম the teacher said honesty is the best policy, তাহলে কি the teacher said that honesty is the best policy। আমি যদি বলি honesty was the best policy, তাহলে কি হবে যে আগে ছিল এখন নাই, তাই না? No, it's incorrect. My mother said the earth moves round the sun, তাহলে my mother said that the earth moves round the sun. He said Allah is one, he said that Allah is one, এখানে কোনো পরিবর্তন হবে না, জাস্ট বসবে। ক্লিয়ার? তাহলে এটা দুটো লিখে ফেলবো নেক্সট পেজে যাওয়ার আগে। জাস্ট এই তিনটে এক্সাম্পল লিখবো। হুম, ফার্স্ট ফার্স্ট। লেখা শেষ হলে আমাকে বলবে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 28 minutes late, Aisha. We already done one slide. ডান, মিস। আচ্ছা, এটা তাহলে করেছি আমরা সবাই। তার মানে এখান থেকে কি শিখলাম? যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট এগুলো যদি হয়, কোনো চেঞ্জ হবে না, তাই না? টেন্সের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, দেন তারপরটা। আয়সা, আমরা অলরেডি দুইটা স্লাইড চেঞ্জ মানে শেষ করেছি, এবার আমরা 4 থেকে এখন করো তুমি। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে এটা হ্যাড টু হয়ে যাবে। তাহলে মনিকা সেইড আই মাস্ট রাইট এ লেটার, তাহলে মাস্ট থাকলে কি হবে? হ্যাড টু বলেছে। তাহলে মনিকা সেইড দ্যাট, এই আইটা হয়ে যাবে কাকে রিপ্রেজেন্ট করতেছে? মনিকা, তাহলে শি হ্যাড টু রাইট এ লেটার। ক্লিয়ার এতটুকু? দেন কিন্তু মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা কোনো রুল বুঝালে, মানে কোনো রুল বা প্রিন্সিপাল বুঝাতে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেরকম দ্য টিচার সেড ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, এটা কি বাধ্যবাধকতা না? এটা একটা প্রিন্সিপাল না? তাহলে এখানে আর কোনো মাস্ট চেঞ্জ হবে না। দ্য টিচার সেড দ্যাট আই মাস্ট, ইউটা হয়ে যাবে আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। মাই ফাদার সেড ইউ মাস্ট অবে ইয়োর সুপিরিয়র্স, মাই ফাদার সেইড দ্যাট আই মাস্ট অবে মাই, ইউটা হয়ে যাবে মাই সুপিরিয়র্স। 5 নম্বরটা আমরা যদি দেখি, ডাইরেক্ট ন্যারেশনে আচ্ছা, ফারহান কিছু বলবে? মিস সুপেরিয়র্স মিন্স গুরুজন। হ্যাঁ, সুপিরিয়র্স।
ঠিক আছে, সিনিয়র পার্সন। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে যদি কুড, মাইট, ইউজ টু, অট টু থাকে, তাহলে ইনডাইরেক্ট কোনো পরিবর্তিত মানে অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেরকম হি সেইড আই শুড হেল্প দ্য পুয়ার, শুড এর পরে কি মেইন ভার্ব আছে না, হেল্প, কোনো পরিবর্তনই হবে না। হি সেইড দ্যাট হি শুড হেল্প দ্য পুয়ার। Shakti said, I used to wake up early in the morning while I was a student. তাহলে আমরা প্রথমে এতটুকু খেয়াল করব। সাথী said that she used to wake up early in the morning while, এটা কি I was a student, মনে আছে টেন্সের কথা? যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট, মনে আছে? তাহলে যেহেতু I was a student, তাহলে কি হবে? আইটা হয়ে যাবে সাথী মানে she had been a student. Shanu said, I might help you in danger. Shanu said that she might help me in danger. তার মানে 5 নম্বর থেকে আমরা শিখলাম যে could, might, used to, ought to ইত্যাদি থাকলে ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না, এটা একটা। এবং 6 নম্বর যদি কি, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে যদি ক্যান, মে থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে এটা পরিবর্তিত হয়, ক্যানটা হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট। যেরকম মাধুর্য সেড আই ক্যান ওয়ার্ক হার্ড, মাধুর্য সেড দ্যাট, আচ্ছা মাধুর্য, মাধুর্য কি ছেলে না মেয়ে? আই থিঙ্ক গার্ল, এখানে হি দিল কেন? আচ্ছা যাই হোক, শি কুড ওয়ার্ক হার্ড, তাহলে ক্যান হয়ে যাবে কুড। সুমি said I may do the work, তাহলে সুমি said that she might do the work। তাহলে এই পর্যন্ত 4, 5, 6 এই তিনটা রুলস লিখে ফেললাম। ওগুলো লিখতে হবে না, এক্সাম্পল লিখলেই মনে থাকবে। ঠিক আছে, অথবা আমরা এভাবে লিখতে পারি, ক্যান হয়ে যাবে কুড, মে মাইট, একটু নিজের মতো করে ক্লু দিয়ে লিখলাম।
Done. Okay. All of you done? Will I go to the next one? আচ্ছা, খুব মনোযোগ দিব। একটু ডিফিকাল্ট এই জায়গাটা, তারপর আমরা একটু মনোযোগ দেবো। ওকে, and now, আচ্ছা, রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট ন্যারেশনে ফার্স্ট পার্সন, যেরকম ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাই, আওয়ার্স, সব সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, পার্সন, নাম্বার, জেন্ডার অনুযায়ী হয়। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার সাবজেক্ট পার্সন অনুযায়ী হয়। যেরকম আই সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। খেয়াল করো, তাহলে যে হি সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে হি টোল্ড মি দ্যাট, এই হিটা কাকে ফলো করেছে বলো তো? মি কে নাকি হি কে? এই সাবজেক্টকে রিপোর্টিং ভার্ব মিস কোনটা? মিকে। হ্যাঁ, না মি কেন হবে? এটা রিপোর্টিং ভার্ব না? হি সেই, টোল্ড মি। আমাকে কথা বলেছে কি সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? কি? আবার বলছি, এই যে রিপোর্টিং ভার্ব সেইড না, এটার সাবজেক্ট কোনটা? হুইচ ওয়ান ইজ সাবজেক্ট? হি। 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 তাহলে এই যে যখন ফার্স্ট পার্সন থাকবে এই জায়গাটায়, তখন এটাকে ইন্ডিকেট করছে। হি নিজে বলতেছে আই হ্যাভ ডান মাই ডিউটি। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। পরিবর্তনটা কি বুঝতে পেরেছি? যারা গত ক্লাস করে নেয় তাদের কাছে কঠিন লাগবে, কারণ আমরা টেন্সের পার্টটা শেষ করেছি। আচ্ছা, এবার যদি আমরা দেখি, ব্যতিক্রম মানে যদি উই থাকে, বক্তা বা যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না। যেরকম হি সেইড টু মি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, তাহলে এই উই থাকলে কোনো চেঞ্জ হবে না। হি টোল্ড মি দ্যাট উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এটার বাংলাটা একটু বুঝতে হবে যে কি বলতেছে আসলে। রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি কি? ইউ, ইয়োর, ইয়োর্স, সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন, নাম্বার ও জেন্ডার অনুযায়ী হয়। আচ্ছা, এই যে ইউ, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এটার অবজেক্ট কোনটা বলো তো? মি। মি। তাহলে এই সেকেন্ড পার্সন সবসময় এই অবজেক্টটাকে ধরবে। তাহলে দে টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? They said to me, you did the work. তাহলে they told me that I had done the work. তাহলে me, এটা সাবজেক্ট হয়ে যাবে I। তারপরটা আমরা যদি দেখি, he said to you he has done the work, তাহলে এখানে কি বলেছে? থার্ড পার্সন হলে অপরিবর্তিত থাকবে। হি, শি, দে, হিম, হার, দেম, হিজ, দেয়ার, হেয়ার্স, দেয়ার্স, এগুলো থাকলে এটা কি? অপরিবর্তিত থাকবে। হি সেড টু ইউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, আই শ্যাল গো হোম সুন, এখানে কোনো রিপোর্টিং ভার্ব অংশে বক্তার কোনো উল্লেখ আছে? উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। যেরকম আই শ্যাল গো হোম সুন, দ্য স্পিকার টোল্ড দ্য পার্সন স্পোকেন টু দ্যাট হি উড গো হোম সুন, মানে আমরা এখানে নতুন করে আমরা সাবজেক্ট বের করেছি, হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম সুন। আমরা বাসায় এটাকে আবার মাথা ঠান্ডা করে করব, কিন্তু এখন আমরা শুধু এক্সাম্পল গুলো লিখি, চেঞ্জটা লিখি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট চেঞ্জটা লিখবো। আজকে লিখেছি, আবার দেখা যাচ্ছে রিভিশন দিব, ঠিক আছে?
জান, আমরা যদি শুধু মাথায় রাখি যে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবো। আর যদি থার্ড পার্সন থাকে, নো চেঞ্জ। এই তিনটা জিনিস মাথায় রাখবো। আমরা এটাও লিখবো, ইউ ড্র আ বক্স। এখানে কিছু আছে, নেক্সট পেজে আরো কিছু আছে, যে ডাইরেক্ট স্পেসে দিস থাকলে ইনডাইরেক্ট স্পেসে দ্যাট হবে। দিস, দোজ, হেয়ার, দেয়ার, কাম, গো। এটাও লিখবো আমরা। Miss done. Miss done. ওকে, ডিড ইউ রাইট ডাউন দিস ওয়ান? এটাও লিখেছেন? Yes, ma'am. আচ্ছা, সো আর একটু কষ্ট দেব, দিস ওয়ান, এটাও একটু লিখ। ন্যারেশন চ্যাপ্টারটা একটু বড়, তো আস্তে আস্তে যাচ্ছে। Then write down ego, before, hither, thither, thus, so, hence, thence, now, then, today হয়ে যাবে that day, tonight, that night. So লেখা আছে, আমরা এটা করে ফেলবো। পরিবর্তনটা এটা করার পর পাশাপাশি এই দুইটা নোট সেটাও করে ফেলবো। যেরকম দিস থাকলে সময় বোঝাতে দিসটা হয়ে যাবে দ্যাট, যেমন দিস মান্থ, দ্যাট মান্থ। যদি দিস থাকে ব্যক্তিকে বোঝায়, বস্তু বা ধারণা বোঝায়, দা বয়, দিস বয়, দা বয়। আর যদি প্রোনাউন বোঝায় সেটা হচ্ছে ইট হয়ে যাবে, দিস ইট। আর দিস হয়ে যাবে দোজ, সাবজেক্ট হিসেবে দে, আর অবজেক্ট হিসেবে দেম। এটাই। Miss, the words with Bangla also. বাংলাটা এখন লিখবো না, বাংলা অবশ্যই লিখবো, কারণ বাংলাটা একটু শোনা দরকার আছে, শেখা দরকার আছে। হ্যাঁ, তো এখন বাংলা লিখবো না, বাংলার জন্য আমরা একটু স্পেস রেখে দিব। ইউ হ্যাভ টু রাইট ডাউন এট ইউর হাউস, নট নাও। ওকে আরিশা, তাহলে বুঝবো না আমরা।
ওকে, ইটস ডান। There's one note left. আমরা এগুলো মুখস্থ করবো, নেক্সট ক্লাসে আমি কিন্তু আজকে যা পড়িয়েছি সেটা ধরবো আসলে পড়ো কিনা। ঠিক আছে। Miss, do we have to write the last note? ইয়েস, লাস্ট, হ্যাঁ, লাস্ট টু নোটস এটাও লিখে ফেলবো। কারণ দিস থাকলে দ্যাট হয়, দিস মান দ্যাট মান। দেন দিস থাকলে যখন কোনো ব্যক্তি বস্তু ধারণা বোঝায়, দিস বয়, দা বয়। এবং সর্বনাম মানে প্রোনাউন যখন হয় তখন ইট হয়। আর দিস, দোজ, এটা আমরা আগেও করেছি, সাবজেক্ট হিসেবে হয় দে, অবজেক্ট হিসেবে হয় দেম। ডান। ওকে, তাহলে আমরা পুরোটা প্রথম থেকে রিভিশন দিব, এটা হচ্ছে নেক্সট ক্লাসের পড়া, কারণ আমি ন্যারেশন থেকে এক্সাম নিব। ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, এই যে প্রভাব, যেটা আরিশা এখনো লেখনি, এটা লিখে ফেলবে। ইউ ক্যান টেক এ স্ক্রিনশট আরিশা, আবার দিচ্ছি, এটা লিখে ফেলবো। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে কম্পোজিশন, 36 জুলাই, এটা টোটালি আমরা মুখস্থ করব। নেক্সট ক্লাসে আমাকে পড়া দিবে। আজকে যেটা পড়িয়েছি সেটাই আমি নেক্সট ক্লাসে আগে পড়া ধরবো, দেন নতুন চ্যাপ্টারে যাব। আর যদি দেখি পড়া হয়নি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ফার্স্ট পার্টের কোনো পড়াই পড়াবো না। ওকে আরিশা, তাহলে আমাদের পড়া থাকবে কি, এই কম্পোজিশনটা 36 জুলাই মুখস্থ করব, লিখবো না দেখে, উইদিন 15 মিনিটসে লেখার চেষ্টা করব। প্রভাবগুলো একদম মুখস্থ করে ফেলবো, এবং ন্যারেশন যতটুকু করিয়েছে ওটা পুরোটাই রিভিশন দিব। গট ইট? তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা একটু শর্টলি পড়াই, অনেক লেখালেখি করেছি। আরিশা, আমরা কি স্ক্রিনশট নিয়েছি? যেহেতু একটু দুইটা স্লাইড পরে আসছো, নিয়েছি। আচ্ছা, আমি পড়াটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আর আমাকে একটু বলো আরিশা, বলো কি ছিল মানে আমি, হোমওয়ার্কটা কি, হোয়াট ইজ দ্য হোমওয়ার্ক? মিস হচ্ছে 31 জুলাই যে মানে যে 36, প্যারাগ্রাফটা আছে, 31 জুলাই, সেটা 36, হচ্ছে, নট 31, 36। সরি সরি, 36 জুলাই প্যারাগ্রাফ হচ্ছে মানে মুখস্থ ও ইটস নট প্যারাগ্রাফ, প্রেজেন্টেশন, কম্পোজিশন। কম্পোজিশন, হুম। কম্পোজিশন, তারপরে হচ্ছে ন্যারেশন পড়া, এবং সব সব মুখস্থ। আর হচ্ছে আমি একটা পাইনি যে প্রভাব প্রভাব। গুলা, ওগুলা সব হুম। পড়া। বাংলা সহ। আমি ইংলিশটা বলবো, তোমরা বাংলাটা বলবো। আবার হয়তো আমি বাংলাটা বলবো, তোমরা ইংলিশটা বলবো। ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।